হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ হবে বেগুন আলু পোস্ত। তো এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, তো একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি। আর ওদিকে ভাত হচ্ছে। দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু বড় বড় টুকরো করেই কেটেছিলাম, আর খুব একটা লাল লাল করে ভাজবো না, একটু হালকা ভাজবো। তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এই মুহূর্তে এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুন আলু। আর দেখছো যে 2-1টা পাতা রয়েছে, কেননা কাল যেহেতু সোমবার করেছিলাম আর কোনো উপোসবার করার পর একটু শাক মাছ খেতে হয়। তো মাছ তো নেই, তো শাক ছিল, তো শাক আর মানে কাটা হয়নি, সেই কারণে বানাতে পারলাম না। তো ওই জন্য ওই সবজির মধ্যেই 2-4টে পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো দেখো আলু বেগুন দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। তবে আমাদের মানে আমার বড়বাবু আমি দুজনেই আমরা পোস্ত পছন্দ করি, মানে বড়বাবু মোটামুটি পছন্দ করে, কিন্তু আমি খুব পছন্দ করি। তবে শুধু আলু দিয়ে পোস্তটাও খুব একটা খেতে চায় না, তো ঝিঙে কিংবা বেগুন নইলে পটল দিয়ে করলেও একটু বেশি ভালোবাসে, সেই কারণে আজকে বেগুন দিয়েই করছি। তো দেখো লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। তো দুরকমভাবে পোস্ত রান্না করা যায়, একটাই যে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার পর পোস্ত দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো, এটাও করা যায়। আবার পোস্ত মানে আলু সবজির সঙ্গে দিয়ে কষিয়ে যেমন রান্না করে সেইভাবে করলেও হয়। তবে আমি আর সেভাবে করিনি, যেহেতু পোস্তটা বাটা নেই এখন, সেই কারণে। তো দেখো বেগুন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা চাপা দিয়েই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ওইদিকে পোস্তটাও মিক্সিতে বেটে রেখেছি, আর এদিকে ভাতটাও হয়ে এসছে প্রায়। তো ওইদিকে পোস্তটা দিয়ে দেবো। তো পোস্তটা দেওয়ার পরে ভাতের ফ্যানটাও ধরিয়ে নেব। তো দেখো এখন দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। দেখো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু বেগুন দিয়েছি সেই কারণে একটু কালচে কালচে ভাব এসেছে। আর এই কড়াইটা দেখছো, এটা কালকে রাতে লুচি ভেজেছিলাম, সেই কড়াই রান্না করছি, সেজন্য ধারগুলো একটু পোড়া পোড়া হয়ে আছে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে বিউলির ডাল হবে, বিউলির ডালটা তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি। তো কোনো কারণ ছিল না, কারণ বলতে সকাল সকাল স্নান টান করে মানে কাজকর্ম সেরেই স্নান টান করে নিয়েছিলাম। তারপরে মেয়ে ওঠার পরে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে একসঙ্গে মেয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করিয়ে ওকে একটু পড়তে বসালাম, কিন্তু পড়াশোনা তো আজকে হলোই না। বাড়িতে একটু ফোন করেছিলাম, তো মায়ের সঙ্গে প্রায় 1-1.5 ঘন্টা কথা বললাম। এই করতে করতেই সময়টা পেরিয়ে চলে গেল, কীভাবে যে আজকে বুঝতেই পারিনি। তো এখন এই যে 1:45 মতো বাজে, এখন এই যে মেয়ের জন্য ভাত বেড়ে দিয়ে চলে এসেছি। এই দেখো পোস্ত আর ডাল দিয়ে মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। তো এইদিকে দেখো মেয়ে খেলছে, আর বাইরে হচ্ছে ফিটির ফিটির বৃষ্টি। মানে ঝমঝম করে বৃষ্টিটা হচ্ছে না, ওই কোনো রকম টিপটাপ করে পড়ছে। তবে সেই 11টার থেকে অন্ধকার হয়ে গেছে, মেঘও ডাকছিল প্রচুর পরিমাণে, কিন্তু তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো এখন টাইম বলছি ইভিনিং, তবে এখনও অন্ধকার হয়নি। তো আজকে যেহেতু রোদই ওঠেনি সারাদিন, আজকে মেঘলা মেঘলাই ছিল। তো দুপুর থেকে একটু বৃষ্টিও হয়েছে, সেরকম একটা বৃষ্টি হয়নি, ওই ঝিপঝিপ করে কোনো রকম হয়েছে আর কি। তো এই দেখো জামা কাপড়গুলো তো সেই সকাল সকাল স্নান করে মিলেছি। তো সকাল সকাল মিললে কেউ হবে, আজকে তো রোদও নেই হাওয়াও নেই, সেই কারণে জামা কাপড়গুলো দেখো এখনও শুকোয়নি, এখানেই রয়েছে। তো এগুলো তুলে ভিতরের বারান্দার তারটার মধ্যে দিয়ে দেব। আর এই দেখো বৃষ্টি হয়েছে দুপুরে, সেরকম হয়নি, তবে আগের যে অতিরিক্ত গরম ছিল সেইখান থেকে একটু কম হয়েছে। তো আজকে তো প্রচণ্ড মেঘ করেছিল, পুরো 11টা থেকে একদম পুরো অন্ধকার, আর প্রচণ্ড পরিমাণে মেঘও ডাকছিল। তো তবে ওই হালকা হয়েছে কোনো রকম নামে বৃষ্টি। দেখো রাস্তাটাই ভিজেছে, আর সেরকম কিছু না। ওই দেখো ওই দিকগুলো এখন ভালোভাবেও ভেজেনি, মানে কীরকম বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো। তো এইদিকে এই দেখো বিছানাটা পরিষ্কার করলাম, আর ঘরটা তো অনেক আগেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরেই শুয়েছিলাম। কিন্তু মেয়ে আজকে এত দুষ্টুমি করেছে কি বলবো, ও একটু ঘুমায়নি, ওই জন্য ওকে পড়তে বসিয়েছিলাম 4টের থেকে, 4টের থেকে নয় 4টেরও আগের থেকে, 3:45 দিক, মোটামুটি 4টেই ধরো তখন। তো
4টে থেকে পড়তে বসিয়েছিলাম, তো এখন উঠলাম এই 5:37 মতো বাজে। এখন এইমাত্র পড়ে উঠলো, তারপর ওকে ওই যে চুলটা বেঁধে দিলাম, একটু টিপ পরিয়ে দিলাম। তবে এবার ওকে হচ্ছে খাওয়াবো, তো দুধ গরম করব, তারপর ভাবছি রান্নাটাও একটু তাড়াতাড়ি করেই করে নেবো আজকে, এটাই ভাবছি। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আজকে এখানেই রেখেছিলাম, আর এদিকে সকালে যে বাসনগুলো ধোয়া হয়েছিল এগুলো এখনো জায়গা মতো রাখাই হয়নি আজকে। তো চলো একে একে সমস্ত কাজগুলো করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো দেখো আবারও চলে এলাম অনেকক্ষণ পর। তো এদিকে রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি। দেখো এখানে হবে খাসির মাংসর ঝোল, সেজন্য কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, যে গোটা রসুন কিছুটা রেখেছি পেঁয়াজের পাশে, ওটা একটু থেতো করে দিয়েছিলাম। তো দেখো আজকে তোমাদের সঙ্গে রান্না করাটা শেয়ার করিনি। এই দেখো বন্ধুরা, আজকে গিয়েছিলাম একটু সন্ধ্যাবেলায় মঙ্গলবাজারে, তো কি কি আনলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই দেখাই, এই দেখো ভেন্ডি নিয়েছি, এখানে রয়েছে পটল, করলা আর করলা, আর নিয়েছি কুঁদরি, এদিকে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি রসুন, আর এখানে রয়েছে এই যে টুকটুক, এখানে নিয়েছি 5টা টক, এই যে প্লাস্টিকের বাটি নিয়েছি, আর এখানে রয়েছে এই যে 2 আনারস, এই যে এখানে একটা তাওয়া, আর এখানে রয়েছে মৌসম্বি, আর এদিকে নিয়েছি কাজু, এখানে রয়েছে কালো জিরে, আর এদিকে রয়েছে শুকনো লঙ্কা। তো আজকে এইটুকুই বাজার করেছি। তো চলো এগুলো সব এখন গুছিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।